হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলে তোমরা সচরাচর সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির বিষয়গুলো দেখতে পাও, কিন্তু অনেক স্টুডেন্টেরা আমাকে অনেক ধরনের মেসেজ করেছো, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা, এই সেগমেন্টটা শুরু করছি বলা ভালো। সেটা হচ্ছে যারা 11-12-এ পড়ো, তাদের যে বাংলা সিলেবাসটা সেটা আমি চেষ্টা করবো তোমাদের কমপ্লিট করিয়ে দেওয়ার। ঠিক আছে, তাহলে এই সেগমেন্টটা যেহেতু শুরু করছি, একেবারে যারা বাংলা বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 11-12-এর যে বাংলা সিলেবাসটা আমাদের আগে ভালো করে বুঝতে হবে, তারপরে আমরা সেই বাংলাতে যেগুলো আছে আমাদের গল্প প্রবন্ধ যাই আছে না কেন সেগুলো আমরা কিন্তু এই ভিডিও সিরিজে আমরা কভার করাবো। তো যারা যারা 11-12-এ পড়ো আমার ছোট্ট বন্ধুরা, তাদের জন্য কিন্তু এই সেগমেন্টটা শুরু করছি। আশা করি তোমরা এই সেগমেন্টটাকে ভালোবাসা দেবে, এবং যদি আমার মনে হয় যে এইটাকে কন্টিনিউ করা উচিত, তোমরা আমাকে কমেন্ট বক্সে যদি জানাও, তবে আমি কিন্তু এটা কন্টিনিউ করব। তাহলে প্রথমেই সেগমেন্টটা যেহেতু শুরু করছি, তাহলে আমাদের সিলেবাসটা ভালো করে দেখার দরকার। যেহেতু আমাদের যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 11 এবং 12 একসাথে আমি সিলেবাসটা ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সেমিস্টার ভিত্তি তোমরা জানো, সেমিস্টার ভিত্তিতে আলাদা আলাদা করা রয়েছে। তো সেই অনুযায়ী আমরা একটুখানি সিলেবাসটা দেখে নেব, তারপর সেখান থেকে আমরা কিন্তু আলোচনা করা শুরু করব। ঠিক আছে, তাহলে বাংলা তোমাদেরকে আমি পড়াতে চলেছি 11-12-এর জন্য। ঠিক আছে, আচ্ছা চলো আমরা প্রথমে আজকে আমরা 11-এর সেমিস্টার 1-এর বিষয়টাকে দেখে নিই। ঠিক আছে, ফুল মার্কসটা আমরা দেখে নিচ্ছি। সেমিস্টার 1 যেটা আছে 11-এর, সেটা হচ্ছে ফুল মার্কস 40 নম্বর। ঠিক আছে, আচ্ছা কী কী টপিকস আছে আমরা দেখে নিই। এটা একেবারেই অফিসিয়াল সিলেবাস যেটা, ঠিক আছে, রাজ্য সরকার বোর্ড থেকে যেটা দেওয়া রয়েছে সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে রয়েছে গল্প, প্রবন্ধ, কবিতা, আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা, ভাষা, বাংলা শিল্প সাহিত্য, সংস্কৃতির ইতিহাস, এগুলো রয়েছে টোটাল। মার্কস ডিভিশনটাও তোমরা আশা করি দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপরে আমরা যদি চলে যাই সেমিস্টার 2-তে, সেমিস্টার 2-তে এই একই বিষয় রয়েছে। মার্কস ডিভিশনগুলো তোমরা একটু দেখতে পাচ্ছ, একটু পাল্টে পাল্টে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে কি আসল বিষয় আমরা চলে আসছি। বাংলার যে সেমিস্টার 1 একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এর 40 মার্কসের যেটা আছে, সেটা আমরা কী কী সেমিস্টার 1-এ পাচ্ছি। গল্পের মধ্যে আমরা পাচ্ছি পুঁই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এটা আমরা প্রত্যেকটা যে বিষয়গুলো রয়েছে সিলেবাস ওয়াইজ আমরা আলোচনা করব, প্রশ্ন উত্তর আলোচনা করব তোমাদের সাথে। ঠিক আছে, তাহলে পুঁই মাচা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, প্রবন্ধ রয়েছে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, কবিতা রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তের, সাম্যবাদী রয়েছে কবিতাটির নাম, কাজী নজরুল ইসলামের, সেটাও আমরা আলোচনা করব। আন্তর্জাতিক গল্পের মধ্যে রয়েছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুলো, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, যার অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় কবিতার মধ্যে রয়েছে চারণ কবি ভারভারা রাও, অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। আচ্ছা, ভাষার মধ্যে রয়েছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে রয়েছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার, বাংলা ভাষার বৈচিত্র্য, এই বিষয়টা রয়েছে। আচ্ছা, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রাচীন বাংলা, প্রাচীন বাংলার মধ্যে সমাজ ও সাহিত্য রয়েছে। সব আমি তোমাদের ক্লাসের মধ্যে আমি কমপ্লিট করে দেবো, খুব ছোট ছোট বিষয়ের মধ্যে আমরা কিন্তু কমপ্লিট করব। আচ্ছা, পর্ব 2-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মধ্যযুগে বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারাগুলো রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য, চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী, এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে যাবো সেমিস্টার 2-তে। সেমিস্টার 2-তেও আমরা জানি 40 নম্বর, 40 নম্বরের মধ্যে গল্প রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি, প্রেমেন্দ্র মিত্রের তেলনাপোতা আবিষ্কার, কবিতার মধ্যে রয়েছে ভাব সম্মিলন বিদ্যাপতির, লালন শাহ ফকিরের গান রয়েছে লালন শাহের, নুন কবিতা রয়েছে জয় গোস্বামীর, নাটকের মধ্যে রয়েছে বিজন ভট্টাচার্যের আগুন। ঠিক আছে, আচ্ছা এরপরে পূর্ণাঙ্গ সহায়ক যে গ্রন্থগুলো আছে এর মধ্যে তোমাদের পঞ্চতন্ত্র রয়েছে সৈয়দ মুজতবা আলীর মধ্যে, বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা, এই বিষয়গুলো রয়েছে। আচ্ছা, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আধুনিক বাংলা সাহিত্য, আধুনিক বাংলা সাহিত্যের মধ্যে যুগের আধুনিকতা ও ঔপনিবেশিক বাংলা, সামাজিক ও ধর্মীয় আন্দোলন, শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস ও ছোট গল্প, নাটক, যাত্রা ও নাট্যমঞ্চ, এটা রয়েছে 70 দশক পর্যন্ত। ঠিক আছে, লৌকিক সাহিত্য রয়েছে ছড়া, ধাঁধা, প্রবাদ কথা, কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য, গীতি কবিতার ধারা ইত্যাদি রয়েছে। আচ্ছা, কবিতা রয়েছে মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ ও পরবর্তী ধারা, এই বিষয়টা রয়েছে। কথা সাহিত্যের মধ্যে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আর পরবর্তী ধারা। ওকে, নাটকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য, পরবর্তী ধারা। এই সব বাংলা সাহিত্যের ইতিহাস থেকে শুরু করে প্রত্যেকটা টপিক তোমাদেরকে আমি এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে রেখো।
আচ্ছা, প্রবন্ধ রচনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলে দেওয়া রয়েছে যে রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানুষ, মানচিত্র এবং তথ্য সম্ভার দেওয়া হবে। যেটা তোমাদের প্রজেক্টের ব্যাপার আছে, এই বিষয়ে আমরা যাচ্ছি না, তোমরা স্কুলে আশা করি মানে পড়িয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে ক্লাস 12। 11এরটা আমরা আলোচনা করলাম, ক্লাস 12ও আমরা আলোচনা করব। আচ্ছা, তো সেটা দেখতে পাচ্ছ। আগে আমরা 11টা আশা করি ভালো লেগেছে তোমার, মানে সিলেবাসটা ভালো করে বুঝতে পেরেছো। এটা তো জাস্ট সিলেবাসের আলোচনা, এটা তোমরা ভালো করেই জানো যে কী ধরনের কী প্রশ্ন আসে। যেহেতু আমি সেগমেন্টটা শুরু করছি, তাই সিলেবাসটা একবার দেখে নিচ্ছি, ভালোভাবে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, তারপরে আমরা সিলেবাসের টপিকে আমরা চলে যাব। কেননা কোনো কিছু শুরু করতে গেলে আমাদের তো সেটা কি পড়বো সেটা তো আমাদের আগে জানতে হয়, তাই জন্য আমরা একটু দেখে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সেমিস্টার 3 যেটা রয়েছে, যেটা ক্লাস 12 রয়েছে, সেমিস্টার 3 একই বিষয়। আমরা এই দিকে আর যাচ্ছি না, আমরা টপিকে চলে যাব। টপিকের মধ্যে আমরা দেখতে পাবো গল্প রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী, কবিতা রয়েছে অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত, দিগ্বিজয় রূপকথা রয়েছে নবনীতা দেবসেনের, প্রবন্ধ রয়েছে বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ, ভারতীয় গল্পের মধ্যে রয়েছে পোটরাজ শঙ্কর রাও খারাট, অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী, আন্তর্জাতিক কবিতার মধ্যে রয়েছে পাবলো নেরুদা, তার সঙ্গে অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। আর ভাষার মধ্যে ধ্বনিতত্ত্ব, বাকযন্ত্র, ধ্বনি, স্বর ও ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ ইত্যাদি রয়েছে। আচ্ছা, এর মধ্যে শব্দভাণ্ডার, শব্দার্থ তত্ত্ব, শৈলী বিজ্ঞানের গোড়ার কথা ইত্যাদি রয়েছে। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের মধ্যে বাংলা গানের ইতিহাস যেটা রয়েছে, বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি আর বাঙালির ক্রিয়া সংস্কৃতি, ঠিক আছে। এই সবগুলো বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে সেমিস্টার 4 12-এর যেটা রয়েছে সেমিস্টার 4, সেটা হচ্ছে গল্প হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায়। এটা আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি, আশা করি তোমরা দেখেছো হলুদ পোড়াটা, কিন্তু ওটা আমরা কম্পারেটিভ এক্সামের জন্য, ইউপিএসসি স্পেশালের জন্য আমরা করেছিলাম, কিন্তু তোমাদের জন্য ক্লাস 12-এর জন্য আলাদা করে আমি এই গল্পটা তোমাদেরকে পড়বো, সেখান থেকে প্রশ্ন উত্তর আমরা করব, ঠিক আছে। আচ্ছা, তারপরে রয়েছে রং নাম্বার মহাশ্বেতা দেবীর, কবিতা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা, তিমির হননের গান রয়েছে জীবনানন্দ দাশের, কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়, নাটক রয়েছে নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর রয়েছে, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের মধ্যে বাংলা চিত্রকলার ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা, বাঙালি চলচ্চিত্রের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা ইত্যাদি রয়েছে, ঠিক আছে। প্রবন্ধ রচনার ক্ষেত্রে কিন্তু এই প্রজেক্টের বিষয়টা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আর তাহলে মোটামুটি আমরা ক্লাস 11 আর 12 অর্থাৎ সেমিস্টার 1 থেকে 4 অবধি আমরা সিলেবাসটা মোটামুটি দেখে নিলাম। এবার আমরা কিন্তু 11-এর জন্য, ক্লাস 11-এর জন্য আমরা আলাদা করে শুরু করব, টপিক শুরু করব, সেগমেন্ট শুরু করছি, আর ক্লাস 12-এর জন্য আলাদা আলাদা থাকবে, ঠিক আছে। আমরা একদিন ক্লাস 11-এর টপিক কভার করাবো, আর তারপর আরেকদিন ক্লাস 12-এর টপিক কভার করাবো, ঠিক আছে। তাহলে আশা করি তোমাদের সিলেবাসের সেগমেন্টটা বুঝতে সুবিধা হয়েছে যে কী কী রয়েছে। এটা একটা সূচিপত্রের মতো, যে এই বিষয়গুলো আমরা পড়বো পরবর্তীকালে, এবং চেষ্টা করবো রেগুলারই একটা করে ভিডিও দেওয়ার, যাতে 11-12-এর সিলেবাসটা কমপ্লিট হয়ে যায়। আশা করি তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে। দেখা হচ্ছে কোনো একটা, অবশ্যই একেবারে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এরকমই একটা ভিডিও নিয়ে, ঠিক আছে। চলো, টাটা।